আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমার ক্লাসে। তোমাদের আজকের ক্লাসটা তোমাদের সেই প্রিপোজিশনের একেবারে লাস্ট ক্লাস হইতে যাচ্ছে। অ্যান্ড এই কয়েকটা ক্লাস যদি তোমরা একটু ধৈর্য ধরে করতে পারো, আমি যেভাবে তোমাদেরকে বুঝাই দিছি, অ্যান্ড প্রত্যেকটা শূন্যস্থান যদি একটু ধরে ধরে বুঝে বুঝে করতে পারো, বিশ্বাস রাখো তোমাদের জন্য এই ক্লাসগুলো এনাফ হবে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার জন্য। অ্যান্ড তুমি যে শুধু ভালো রেজাল্ট করবে সেইটা না, তুমি সাথে বুঝবা, তোমার বেসিক ক্লিয়ার হবে, অ্যান্ড তুমি যে একটা ফিল পাবা। হ্যাঁ, প্রিপোজিশন, শুধু প্রিপোজিশন নট অনলি প্রিপোজিশন, তোমার ন্যারেশন হইতে পারে, রাইট ফর্ম ভার্বস হইতে পারে, তোমার সিম্পল কমপ্লেক্স হইতে পারে, প্রত্যেকটা জিনিস যে ফিল করতে পারবো ভিতর থেকে, এই আনন্দটাই না মানে তোমাকে অন্যরকম একটা আনন্দ দেবে। অ্যান্ড এটাই পড়াশোনার একটা মূল উদ্দেশ্যের মধ্যে পড়ে, যে একটা মানসিক শান্তি। অ্যান্ড আজকের ক্লাসটাই লাস্ট ক্লাস। অলরেডি আমি অনেকগুলো প্র্যাকটিস তোমাদের করাই দিছি, প্রায় 30টার মতো প্র্যাকটিস। হয়তো বা অনেকেই বিরক্ত হয়ে গেছে যে ভাই এতগুলান প্র্যাকটিস কেন। অ্যান্ড আমি আগেও বলছি যে কেন তোমাদের প্র্যাকটিসগুলো আমি করে দিছি। সুতরাং তোমরা যদি সবগুলাই করতে না পারো, অ্যাটলিস্ট 3টা ক্লাস করো, অ্যাটলিস্ট 2টা করো, 4টা করো, হ্যাঁ, যে যতখানি পারো। অ্যান্ড তোমরা বাড়িতে বসে একটু সলভ করতে থাকো, কারণ শুধুমাত্র পরীক্ষার আগের দিন পরেই একটা ভালোভাবে ইংরেজির বেস কিংবা বেসিক জিনিসগুলো শেখা অনেকটা টাফ হয়ে যায়। ওকে, চলো আজকের ক্লাসটা খুব বেশিক্ষণ হইতে যাচ্ছে না, কারণ আজকে ছোট ছোট জিনিস আছে সব কিছুই। এখন দেখি, আসো। আমি এর আগের ক্লাসে তোমাদের প্রত্যেকটা ক্লাসে 10টা করে শূন্যস্থান পড়াইছিলাম, তাই না ভাইয়া? যে একটা শূন্যস্থান থাকবে, তারপরে একটা ওয়ার্ড, আরেকটা শূন্যস্থান, আরেকটা ওয়ার্ড, এভাবে আমি 10টা শূন্যস্থান দিয়েছিলাম। অ্যান্ড আমি বলছিলাম একটাতে 0.5 করে হইলে 10টা শূন্যস্থানে 5 মার্ক থাকে। অ্যান্ড এই জিনিসটা আগেকার বোর্ডগুলোতে ছিল, বাট তোমাদের বর্তমান আমি 2026-এ ক্লাস নিচ্ছি। সুতরাং তোমরা যারা 2028-এ এক্সাম দিবা, হ্যাঁ, তাদের প্রেক্ষাপটে যদি বলি, অর্থাৎ এখন তোমরা যারা 9-এ আসো তাদের জন্য 5টা শূন্যস্থান থাকবে ভাই। অ্যান্ড প্রত্যেকটার মার্ক হবে 1 মার্ক করে। ওকে, তাহলে হচ্ছে 1 গুণন 5 সমান সমান 5। অ্যান্ড আগের যেটা আমি 10টা করে করাইছি, অ্যান্ড ওইটা করলে কি তোমাদের ক্ষতি? নো, বরং তোমরা যদি আগেরগুলানো করো অ্যান্ড এটাও আজকের ক্লাসটাও করো, তাহলে তোমাদের জন্য কোনো সমস্যা নেই। তোমরা আগেরগুলো করো কিংবা আজকেরটা করো, তোমরা যদি 10টা করো সমস্যা কি, ওখান থেকে 5টা দিলেও তোমরা তো সেম জিনিসটাই পারবা। আর যদি 5টা করো তারপরেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, অ্যান্ড এগুলা কোনো বোর্ড কোশ্চেন না আজকেরগুলো, কারণ আমি অলরেডি বোর্ড কোশ্চেন শেষ করে দিছি। এটা হচ্ছে তোমাদের যে কোনো একটা সাপ্লিমেন্ট থেকে, আমি স্পেশালি নগদূত থেকে নিছি। তোমাদের কাছে যে সাপ্লিমেন্ট আছে সেখান থেকে তোমরা একটু পড়াশোনা করার চেষ্টা করবা, অ্যান্ড যদি না পাও তাহলে একটু প্রিন্ট আউট করবো। হ্যাঁ, আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। চলো শুরু করি। একেবারে 5টা করে আছে, ভেরি ইজি। হ্যাঁ, দেখি আমি একটু বলি, সি ডি ই, ভেরি ইজি। আ গুড বয় ইজ অ্যাকাস্টাম টু হার্ড ওয়ার্ক। দেখো এখানে টু কেন দিলাম, অ্যাকাস্টাম টু, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছো তোমরা অলরেডি জানো এটার সাথে সব সময় অ্যাকাস্টাম টু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়। তাহলে এখানে চোখ বন্ধ করে আমরা টু দিব। ওকে ওকে, আচ্ছা। হি ইজ নট অ্যাডিক্টেড অ্যানি ব্যাড থিংস। সে কখনোই, অ্যাকাস্টাম টু মানে লেগে থাকা। ওকে, তাহলে এই গুড বয় ইজ অ্যাকাস্টাম টু হার্ড ওয়ার্ক। একটা ভালো ছেলে সবসময় কঠোর পরিশ্রমের সাথে লেগে থাকে। ইজ নট অ্যাডিক্টেড অ্যানি ব্যাড থিংস। সে কখনোই খারাপ জিনিসের সাথে আসক্ত হয় না। তাহলে অ্যাডিক্টেডের সাথে কি হয়, অলরেডি আগের ক্লাসগুলোতে আমি তো অনেক পড়াইছি, কারণ এটা 3 থেকে 4বার আমরা পাইছি। অ্যাডিক্টেড টু, তাহলে চোখ বন্ধ করে দাও, অ্যাডিক্টেড টু। হি ইজ নট অ্যাভার্স অ্যানি হার্ড ওয়ার্ক। সে কখনোই, অ্যাভার্স মানে হচ্ছে অনিচ্ছা, অনাগ্রহ, অনিচ্ছা। তাহলে সে কখনোই কঠোর পরিশ্রম করতে অনিচ্ছা পোষণ করে না। সে কখনোই বলে না যে ভাই জাস্ট একটা প্রিপোজিশনে 40 থেকে 50টা প্র্যাকটিস সলভ করবো, ও মাই গড, নো, হি নেভার সেজ লাইক দ্যাট। বুঝছো? সে বলে, কি বলে, সবসময় একটু কঠোর পরিশ্রম করতে চায়। তাহলে অ্যাভার্সের সাথে অল টাইম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে। কি হবে? টু হবে। দেখছো প্রথম 3টাই টু, অ্যান্ড সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গুরুত্বটা বুঝতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোথায়? হি ক্লিংস হিজ ডিটারমিনেশনস। ক্লিংস মানে হচ্ছে লেগে থাকা। ধরো যে এটা একটা ব্যক্তি, এই ব্যক্তির সাথে কোনো কিছু একেবারে লেগে আছে, এটাকে বলা হয় ক্লিংস, মানে লেগে থাকা। অ্যান্ড কিলিংস এরপরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়। মাই গড, তোমরা ভাববা যে ভাই আসলেই কি এই 4টাই টু? হ্যাঁ, 4টাই টু। তাহলে কার সাথে টু হচ্ছে? ক্লিংসের সাথে টু। অ্যান্ড সে কিসের সাথে লাগে থাকে? হিজ ডিটারমিনেশন, তার যে একটা দৃঢ় প্রতিজ্ঞা। ধরো যে সে আজকে প্রতিজ্ঞা করছে যে সে 10 ঘন্টা পড়বে, তার দ্যাট মিনস সে পড়বেই। হ্যাঁ, এইটা একটা দৃঢ় প্রতিজ্ঞা। সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক ইজ নট, যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। দেখো ইজ ইউজ টু আসছে না, ইজ ইউজ টু আমি গত ক্লাসে পড়াইছিলাম। বি ইউজ টু, ইজ মানে তো বি ভার্ব, তাই না? বি ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত,
অভ্যস্ত, কোনো কাজে একটা অভ্যস্ত থাকা, অথবা গেট ইউজ টু, সেম মিনিং করে। গেট ইউজ টু, কোনো একটা কাজে অভ্যস্ত থাকা। তাহলে বলছে সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, হি ইজ নট ডাউটফুল হিজ সাকসেস, যখন সে তার সাকসেস নিয়ে সন্দিহান নয়। তাহলে সাকসেস, সাফল্য সম্পর্কে সন্দিহান নয়। সম্পর্ক ইংরেজি কি? সম্পর্কের জন্য কি আসে বলো? অ্যাবাউট আসে না? তাহলে কি দেবো? অ্যাবাউট। তাহলে অ্যাবাউট কি? অ্যাবাউট হিজ সাকসেস। ওকে, ঠিক আছে। এবার দেখো, তুমি যখন নিয়মিত পরিশ্রম করবা তখন তোমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স আসবে, হ্যাঁ, যে পরীক্ষার সামনে আমি পরীক্ষায় ভালো করব। এই জিনিসটাই লাস্টের লাইনে বলা হয়েছে। ওকে, অ্যান্ড আমি ভাবতেছি আমি জাস্ট আরেকটা ক্লাস দিব, এটা তোমরা না করলেও পারো, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের যদি কঠিন লাগে তাদেরকে একটু সহজ করার জন্য আরেকটা শর্ট ক্লাস দিব। তোমরা যদি চাও আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা পরবর্তী ক্লাসটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, ঠিক আছে, আসো তারপরে পরেরটা করি। দেখো, পরেরটা ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে বলছে, চলো করি। ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম। ড্রাগ অ্যাডিকশন একটা সিরিয়াস প্রবলেম হয়েছে, মানে খুবই মারাত্মক প্রবলেম হয়েছে। কোথায়? মডার্ন সোসাইটি। মডার্ন সোসাইটিতে বা মডার্ন সোসাইটির। তাহলে আধুনিক সমাজের একটা এর আসছে। দেখো, আধুনিক সমাজের ড্রাগ অ্যাডিকশন একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এর জন্য কি হয়? অবশ্যই অফ হয়। তাহলে এখানে কি দিব আমরা? অফ দিব। ওকে, ম্যানি ইয়ং মেন অ্যান্ড ওমেন আর ফলিং ভিকটিমস। ম্যানি ইয়ং মেন, এখানে দেখো প্লুরাল ইউজ করা হয়েছে। অনেক বেশি ছেলে মানুষ এবং মেয়ে মানুষ ফলিং ভিকটিম, ভিকটিমে পরিণত হচ্ছে। দিস কোথায়? মানে এই জিনিসটার জন্য, ড্রাগ অ্যাডিকশনে বা ড্রাগ অ্যাডিকশনের মধ্যে। এখন ভিকটিম, ভিকটিমের পরে কি হয়? মাথায় রাখবা, ভিকটিমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অল টাইম টু হবে। তাহলে কি হবে? এখানে টু দিব। ওকে, দেয়ার আর ম্যানি রিজন ড্রাগ অ্যাডিকশন। অনেক বেশি কারণ আছে ড্রাগ অ্যাডিকশনের। তাহলে আমাকে বলো তো, আমি কি তোমাদের যখন ফর পড়াই তখন পড়াইছিলাম না, যদি কারণ বর্ণনা করে তাহলে কি হয়? ফর হয়। ওকে, তাহলে এখানে দেখো তো, ম্যানি রিজনস, অনেক কারণ আছে ফর ড্রাগ অ্যাডিকশন। তাহলে কি দিব? চোখ বন্ধ করে ফর দিব। ওকে, ফর ড্রাগ অ্যাডিকশন। বাট উই ক্যান নট অ্যালাউ দিস আওয়ার কান্ট্রি। কিন্তু আমরা এই জিনিসটাকে আমাদের দেশের মধ্যে সম্মতি জানাইতে পারি না, অ্যালাউ করতে পারি না। এখন দেখো, এটা হচ্ছে আমাদের কান্ট্রি, এটার মধ্যে আমরা সম্মতি জানাইতে পারি না, অ্যালাউ করতে পারি না। তাহলে এটা যদি কান্ট্রি হয়, এর ভিতরে যদি কোনো কিছু বোঝাই তাহলে ইন হবে না? অবশ্যই ইন হবে। তাহলে কি দিব এখানে? ইন দিব। দ্য ফার্স্ট থিংস টু ডু ইজ টু হাইলাইট ইট ডেঞ্জারাস ইফেক্টস। প্রথম কাজ হচ্ছে এটার যে ক্ষতিকর প্রভাব, এই জিনিসটাকে হাইলাইট করা, টেলিকাস্ট করা, ব্রডকাস্ট করা, শো করা। বুঝতে পারছি? তাহলে অন পিপল, মানুষের উপরে। তাহলে এখন আমাকে বলো, ইফেক্টস এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় অন। কি হয়? ইফেক্টস অন। ইফেক্টস অন পিপল, মানুষের উপরে যে প্রভাব সেটাকে হাইলাইট করা। দ্য গভর্নমেন্ট, দেখো এটার একটা নাউন ফর্ম আছে, এটাকে বলা হয় অ্যাফেক্ট। ওকে, জাস্ট এ করে দিবা আর ই করে দিবা। এটা হলো ভার্ব, এটা হচ্ছে নাউন, যেটা আমরা কোথায় শিখবো? আমরা কোথায় শিখবো? সাফিক্স প্রিফিক্সে শিখবো। ওকে, সাফিক্স প্রিফিক্স যখন আমরা করবো তখন শিখবো। দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য মাস মিডিয়া, গভর্নমেন্ট এবং গণমাধ্যম। মিডিয়া মানে হচ্ছে মাধ্যম, মাস মিডিয়া মানে হচ্ছে গণমাধ্যম। তাহলে সরকার এবং গণমাধ্যমের ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল, তারা একটা কার্যকারী ভূমিকা পালন করতে পারে ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে। তাহলে মাথায় রাখবা, যদি কোথাও তুমি দিস রেসপেক্ট পাও তাহলে তার আগে চোখ বন্ধ করে ইন একটা বসাই দিবা, ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে। বুঝতে পারছি? তাহলে কোনটা কঠিন লাগছে বলো? এমন একটা জিনিস বলো যেটা আমি ফার্স্ট ক্লাসে পড়াই নাই তোমাদের। ওকে, ওকে, ঠিক আছে। এটা কিন্তু অন, কেউ আবার ইন ভাইবো না, হ্যাঁ, এটা অন। ওকে, এটা অন, ঠিক আছে। ওকে, আসো তারপরে আসো দেখি। বলছে করাপশন, এটা বলছে করাপশন সম্পর্কে। করাপশন ইজ আ কার্স। কার্স মানে হচ্ছে কি বলবো, কি বলে, আশীর্বাদের বিপরীত যেন কি? কার্স মানে হচ্ছে আশীর্বাদের বিপরীত। ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ, অ্যান্ড কার্স মানে হচ্ছে অভিশাপ। দেখছো, এই জিনিসটা আমি ভুলে গেছি, কেমনটা লাগে? স্টুডেন্ট মনে করবে যে স্যার আসলে এই জিনিসটা পারে না। কার্স মানে হচ্ছে অভিশাপ, এটার অ্যান্টোনিম হচ্ছে ব্লেসিং। ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ। ওকে, তাহলে কার্স আর নেশনস, একটা নেশনসের জন্য, ধরো যে এটা করাপশন, কথার কথা আমি একটা পিক আঁকাইলাম করাপশন, অ্যান্ড এটা হচ্ছে নেশনস। তাহলে এই করাপশনটা এই জাতির জন্য, এই জাতির জন্য অভিশাপ না? তাহলে জন্ম আসছে, জন্মের জন্য কি হয় ভাই? ফর হয় না? অথবা দেখো, এটা একটা জাতি, এই জাতির কাছে এই করাপশনটা অভিশাপ না? তাহলে কাছের জন্য প্রিপোজিশন কি হয়? টু হয়। তাহলে এক নম্বরে আমরা আইদার ফর দিব অথবা কি দিব? অথবা টু দিব। ওকে, ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স, এটা অনেক বেশি একটা বড় বাধা। কিসের জন্য ভাই? ডেভেলপমেন্টের জন্য না?
ডেভেলপমেন্টের জন্য না, তাহলে কি হবে? কিসের জন্য গ্রেড বাঁধা? ডেভেলপমেন্টের জন্য। এবার আমাকে বলো, সবসময় মাথায় রাখবা হিন্ডারেন্স টু হয়, হিন্ডারেন্স টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে এখানে কি দিব? টু দিব, টু ডেভেলপমেন্ট। ফর করাপ্ট পিপল আ নেশন উইল সিওরলি সিঙ্ক ইনটু অবলিভিয়ন। দেখো একটু ঠান্ডা মাথায় দেখো, এটা যদি ভুলের বাউন্ডারি হয়, ধরো যে এটা একটা পুকুর, যেটা ভুল, পুকুরটা মানে ভুল কিভাবে বুঝাবো আমি তোমাদের? পুকুরের যে পানিগুলো আছে সবগুলো একটা ভুল জিনিস। এখন যদি একটা জাতির মধ্যে অনেক বেশি করাপ্ট পিপল থাকে, তাহলে তারা এই ভুলের মধ্যে ডুবে যাবে, অ্যান্ড ওই ডুবে যাওয়াটাকে বলা হয় সিঙ্ক ইনটু। ধরো যে তুমি সমুদ্র, এটা সমুদ্র, অ্যান্ড এটার মধ্যে তুমি ডুবে যাচ্ছ, আস্তে আস্তে তলিয়ে যাচ্ছ, এটাকে বলা হয় সিঙ্ক ইনটু। এখন যদি এটা ভুল হয়, এই যে এগুলা পানি না, এগুলা ভুল, অ্যান্ড একটা যদি করাপ্ট নেশন থাকে, তাহলে অবশ্যই তুমি এই পানির মধ্যে ডুবে যাবা, তখন এটাকে বলা হয় সিঙ্ক ইনটু। তাহলে চোখ বন্ধ করে দাও, সিঙ্ক ইনটু মানে ডুবে যাও, অবলিভিয়ন মানে ভুলের মধ্যে। করাপ্ট পিপল আর হেটেড বাই অল, করাপ্ট পিপল সবার দ্বারা হেট মানে ঘৃণিত, অ্যান্ড এটা প্যাসিভ করা হয়েছে। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট, সাধারণ মানুষের কোনো রেসপেক্ট নাই, কাদের জন্য? তাদের জন্য। জন্ম মিনিং আসছে, তাহলে কি দিব? ফর দেম। করাপ্ট পিপল হ্যাজ নো রেসপেক্ট ফর দেম। দ্যাট ডেভয়েড অনেস্টি, তারা অনিচ্ছা, তাদের নেই, কি নেই? সততা নেই। এখন ডেভয়েড মানে কি পড়াইছি আমি অলরেডি, তারপরে তো বলি। ডেভয়েড মানে হচ্ছে অনিচ্ছা, অনাগ্রহ ইত্যাদি ইত্যাদি, মানে কোনো কিছু না থাকা। এখন এটার পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অফ, তাহলে দে আর ডেভয়েড অফ অনেস্টি। বুঝতে পারছি? ইজ দেয়ার এনিথিং হার্ড? বলো, এনিথিং হার্ড তোমাদের কাছে কি একটা জিনিস কঠিন লাগছে? কোনটা কঠিন লাগছে আমার একটু বলো তো তোমরা। আসো 18 নম্বর করি, দেখি ট্রিজ সম্পর্কে বলছে। অ্যান্ড ট্রিজ যে এত গুরুত্বপূর্ণ, আইদার তোমরা এটা কোথায় পাবা? হয় উইথ ক্লুতে পাবা, উইথাউট ক্লুতে পাবা, ম্যাচিংয়ে পাবা, অথবা তোমরা সাবস্টিটিউশন টেবিলে পাবা, অথবা রাইট ফর্ম ভার্বসে পাবা, অথবা তোমরা এই যে দেখো এই প্রিপোজিশনে পাবা। ওকে, সুতরাং এই ট্রি সম্পর্কে একটু জেনে রাখবা। ট্রিজ আর ভেরি ইউজফুল, ট্রি খুবই ইউজফুল মানে কি? আরাম মানে কি বলবো? ব্যবহারযোগ্য। কার কাছে? মানুষের কাছে না। ধরো যে এটা মানুষ অ্যান্ড এটা ট্রিজ, তাহলে এটা ট্রিজ মানুষের কাছে ব্যবহারযোগ্য না। কাছের জন্য প্রিপোজিশন কি হয়? অবশ্যই টু হয়। অ্যানাদারভাবে মনে রাখতে পারো, সবসময় ইউজফুল প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু নেয়। তাহলে ফার্স্টেরটা চোখ বন্ধ করে কি দেব? ট্রিজ আর ইউজফুল টু ম্যান, দে আর হাইলি এসেনশিয়াল, দে আর হাইলি এসেনশিয়াল, 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 এটাকে তোমরা শাল বলতে পারো, নট শিয়াল, এসেনশিয়াল। ওকে, এখন মাথায় রাখবা এসেনশিয়াল এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর হয়, তাহলে কি দেবো? এসেনশিয়াল ফর আর এক্সিস্টেন্স। আমাদের এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, তাহলে আমাদের এক্সিস্টেন্স অস্তিত্বের জন্য ট্রি খুবই উচ্চভাবে, খুবই মারাত্মকভাবে, খুবই গুরুত্বপূর্ণভাবে কি গুরুত্বপূর্ণ। ওকে, দে প্রোটেক্ট দ্য রিচ টপ সোয়েল। প্রোটেক্ট মানে কি? রক্ষা করা। অ্যান্ড রিচ টপ সোয়েল মানে কি? ধরো যে এটা একটা নদী, ওকে দেখো এটা একটা নদী, অ্যান্ড এটা একটা নদী, মানে এই নদীর পানি এগুলা। এখানে একটা গাছ আছে, তো গাছটা কি করে? এই যে গাছ এই শিকার দ্বারা এই মাটিগুলাকে আবৃত করে রাখে, যাতে নদীর পানি এগুলাতে আঘাত লাগলেও গাছ যখন শিকার দ্বারা আবৃত করে রাখে, তখন ওই মাটিটা চলে যায় না। অ্যান্ড এটাকে বলা হয় যে ট্রিজ প্রোটেক্ট দ্য রিচ সোয়েল। ওকে, টপ সোয়েল মানে ওই জায়গাটা উঁচাভাবে মাটিটা ধরে রাখে ট্রি। অ্যান্ড বলছে গেটিং ওয়াশড অ্যাওয়ে বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস, অর্থাৎ পানির দ্বারা এই মাটিটা যাতে ঝরে না যায়, এবং ফ্লাড বন্যার দ্বারা যাতে মাটিতে ধসে না যায়, সেই জিনিসটা থেকে রক্ষা করে। তাহলে এই জিনিসটা থেকে ধসে যাওয়া মানে ফ্লাড, বন্যা এবং পানি দ্বারা বৃষ্টি হওয়া থেকে ধসে যাওয়া থেকে রক্ষা করে। তাহলে থেকে আসতেছে না এখানে একটা, তাহলে থেকের জন্য কি দিব? অবশ্যই ফ্রম দিব। তাহলে 3 নম্বরে কি? তাহলে দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস। দে অ্যাড বিউটি, মাথায় দেখো অ্যাড মানে কি? যোগ করা, অ্যাডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, তাহলে দে অ্যাড বিউটি টু আওয়ার লাইফস। দেখো লাইফস বলছে মানে আমাদের জীবনে। ওকে, দে প্রোভাইডস আস, মাথায় রাখবা প্রোভাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই উইথ হয়, প্রোভাইড উইথ। ওকে, প্রোভাইড উইথ, তাহলে দে প্রোভাইড আস উইথ ফুড, খাবার দেয়, উড কাঠ দেয়, শেড মানে ছায়া দেয়, শেল্টার আশ্রয় দেয়, অ্যান্ড সো অন, এবং অনেক কিছু দেয়। তাহলে যদি কোথাও অনেকগুলো এক্সাম্পল দেওয়ার পরে একটা সো পাও, ধরো যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, রহিম, করিম, সকিনা, জরিনা, অ্যান্ড দ্য সো দিয়ে একটা প্রিপোজিশনের জন্য ফাঁকা জায়গা রেখে দিছে, তখন তুমি কি করবা? অবশ্যই একটা ওয়ান দিবা।
কারণ হচ্ছে সো অন মানে ইটিসি বোঝাই, ইটিসি পড়ছি না আমরা, ইটিসি অ্যান্ড এইটাকে বলা হয় সো অন। বুঝাইতে পারছি? এখন বলো কোনটা কঠিন লাগছে? এই যে আমি নিচে মিনিংগুলো দিয়ে রাখছি, তোমরা একটু পড়ে নিবা। ওকে, ফ্রম টু উইথ। ওকে ঠিক আছে, আসো তারপরেরটা। দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। আমি আগেও পড়াইছিলাম প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল মানে কি, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। অ্যান্ড এইটা শুধু ইম্পর্ট্যান্ট রোল নাও হইতে পারে, এভাবেও হইতে পারে। ধরো যে আমি বললাম প্লেস পাইভোটাল রোল, পাইভোটাল রোল। ওকে, এটার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তাহলে প্লেস ইম্পর্ট্যান্ট রোল, অ্যান ইম্পর্ট্যান্ট রোল, এটার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ইম্পর্ট্যান্ট রোল। আবার দেখো আমাদের জীবন, এটা জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, তাহলে ভিতরে আসছে না, ভিতরের জন্য কি হয়? অবশ্যই ইন হয়। অথবা আমি গত ক্লাসে একটা পড়াইছিলাম যে সব সময় এই জিনিসগুলো তারপরে প্রিপোজিশন ইন নাই, কি নাই? প্রিপোজিশন ইন নাই। তাহলে এখানে চোখ বন্ধ করে কি দেবো? ইন। তাহলে পরিবেশ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন শর্ট, দেখো এটা হচ্ছে একটা ফ্রেজ যেটা সংক্ষিপ্তভাবে, তাহলে কোথাও যদি শর্ট পাও তার আগে যদি একটা শূন্যস্থান পাও তুমি, তাহলে কি দিবা? ইন শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্তভাবে। হোয়াট উই হ্যাভ আস ইনক্লুডিং পিপল, হাউসেস, আয়ার, ওয়াটার, ইটিসি ইজ কল্ড এনভায়রনমেন্ট। দেখো আমাদের যা আছে চারপাশে, আমাদের আমাদের মানে আমাদের চারপাশে যা আছে, তাহলে চারপাশের ইংরাজি কি? অ্যারাউন্ড না? তাহলে কি দিব? অ্যারাউন্ড। কি দিব? অ্যারাউন্ড। আচ্ছা এটা কি বি নম্বর? হ্যাঁ, অ্যারাউন্ড। হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস ইনক্লুডিং পিপল, মানুষ সহ, হাউসেস, বাড়ি, আয়ার, বাতাস, ওয়াটার, ইজ কল্ড এনভায়রনমেন্ট। এই সব কিছুকে বলা হয় পরিবেশ। দিস আর দ্য মেইন এলিমেন্টস আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্ট এর, আমাদের পরিবেশ এর, একটা এর আসছে, তাহলে এর জন্য কি আসে ভাইয়া? অবশ্যই অফ আসে। তাহলে কি দিব? অফ দিব। দিস আর দ্য মেইন এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট ফর এনশিওরিং সাউন্ড লাইফ। সাউন্ড লাইফ মানে কি জানো? শব্দময় জীবন? নো, নেভার নেভার। সাউন্ড লাইফ মানে হচ্ছে খুবই সুন্দর একটা জীবন। তাহলে সাউন্ড লাইফ মানে কি? সুন্দর একটা জীবন। এটা আবার কেউ ভাইবো না যে এটা হচ্ছে যে কি শব্দময় জীবন, ন। সাউন্ড হেলথ মানে কি? সুন্দর জীবন, সুন্দর স্বাস্থ্য। সাউন্ড হেলথ, উই নিড সাউন্ড হেলথ অ্যান্ড সাউন্ড লাইফ। ওকে, তাহলে ফর এনশিওরিং সাউন্ড লাইফ, সুস্থময় জীবন, দ্য ব্যালেন্স মানে ভারসাম্য। কিসের ভারসাম্য? দ্য ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তাহলে প্রাকৃতিক উপাদান এর ভারসাম্যটা আমাদের সুন্দর জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে একটা কি আসছে? এর আসছে না? এর। তাহলে এর জন্য কি আসে? এটা আবার বলা লাগে? অবশ্যই অফ। ওকে, সামটাইম ফর ল্যাক অফ নলেজ, কিছু সময়, ল্যাক মানে হচ্ছে অভাব, অ্যান্ড নলেজ মানে হচ্ছে জ্ঞান। কিছু সময় জ্ঞানের অভাবের কারণে উই ডোন্ট রিয়ালাইজ, আমরা কখনোই উপলব্ধি করতে পারি না দ্য ইম্পর্টেন্স। দেখো ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স দিছে, অ্যান্ড ইম্পর্টেন্সের পরে ফর হইতে পারে, কিন্তু এখানে মিনিং মিলাইতে হবে। দেখো আমরা এটা, ইট মানে কি? এটা, এটার, এটা র আসছে, তাহলে এটার গুরুত্ব রিয়ালাইজ করতে পারি না। তাহলে র আসছে না এটার, দেখো এটার, রয়ের জন্য কি হয়? অবশ্যই অফ হয়। তাহলে এখানে কি দেবো? অফ দেবো। উই ক্যান নট রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট অ্যাজ এ রেজাল্ট। এই যে দেখো কোথাও যদি আর রেজাল্ট পাও, আর রেজাল্ট পাও, তাহলে চোখ বন্ধ করে এর আগে একটা অ্যাজ দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে একটা ফ্রেজ। অ্যাজ এ রেজাল্ট উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি। আমরা অজানাভাবে আমাদের পরিবেশকে দূষণ করতেই আছি, করতেই আছি, করতেই আছি। ধরো যে একটা মা, সে জানে না যে একটা শিশুকে কি খাওয়ানো উচিত। ধরো যে একটা শিশুর বয়স 2 মাস, হ্যাঁ, অ্যান্ড এই মুহূর্তে সে প্রচণ্ড পরিমাণে শিশুরে ভাত খাওয়াইতে লাগছে, গাভীর দুধ খাওয়াইতে লাগছে, বিস্কুট খাওয়াইতে লাগছে, ইত্যাদি ইত্যাদি। সে ভাবছে যে এই জিনিসগুলো খাওয়াইলে হয়তো বা বাচ্চার শরীরে কী হবে? পুষ্টি হবে। বাট আলটিমেটলি কি পুষ্টি হয়? নো, রাদার ইট হার্মস হার বা হিম। ওকে, তাহলে এটা কি করতে পারে? এটা তাকে ক্ষতি করতে পারে, উল্টো ক্ষতি করতে পারে। এই জিনিসটাই বলছে যে আমরা আননোয়িংলিভাবে অনেক সময় অনেক কিছুই করি যে আমরা জানিই না যে এটা পরিবেশ দূষণের কারণ হইতে পারে। ওকে, যেটা আমাদের করা কখনোই কি উচিত? অবশ্যই উচিত নয়। ইন অ্যারাউন্ড অফ অফ অফ। ওকে ঠিক আছে, দেখি উই গট। ওকে, ফ্রিডম সম্পর্কে কথা বলছে, যেটা আমরা প্রায় অলমোস্ট সব জায়গাতেই পাই, অ্যান্ড এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। ট্রিজ পড়াইলাম, ট্রিজটাও গুরুত্বপূর্ণ জিনিস। কারাপশন গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, মোটামুটি যেগুলা পড়াচ্ছি এগুলা একটু ভালো করে পড়ো, এগুলো আসলে তো পারবাই, এর বাইরে আসলেও তোমরা পারবা। উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের ফ্রিডম, স্বাধীনতা পাইছে
স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফস। ওকে, হাজার এবং শত শত জীবন ত্যাগের মাধ্যমে, মাধ্যমের ইংরেজি কি, হাজার এবং শত শত জীবন ত্যাগের মাধ্যমে আমরা আমাদের ফ্রিডম পাইছি। তাহলে মাধ্যমে আসতেছে মানে কি, থ্রো, থ্রো, THROUGH, থ্রো। আচ্ছা, থ্রো। এই থ্রোর একটা মজা আছে, তোমরা কি জানো? যেমন আমরা বলতে পারি দো, দেখো সেম জিনিস দেখতে, আমরা বলতে পারি থ্রো, দেখো কিছুটা একটু পার্থক্য। আমরা বলতে পারি থট, বলতে পারি THOUGHT, দেখছ তিনটাই দেখতে কিছুটা কিছুটা বলতে প্রায় সেম না, সুতরাং এটা মিস্টেক করা কখনো উচিত না। ওকে, দ্য প্যাট্রিয়টস, আমাদের দেখো প্যাট্রিয়টস আওয়ার ল্যান্ড, আমাদের মাতৃভূমির রয়েছে দ্য প্যাট্রিয়টস, অর্থাৎ আমাদের মাতৃভূমির দেশপ্রেমিকরা। তাহলে রয়েছে মাতৃভূমির, তাহলে কি দেব, অফ। দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড ফট, যুদ্ধ করেছিল অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম বাংলার বিরুদ্ধে। তাহলে পশ্চিম বাংলার শোষণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আমাদের দেশের দেশপ্রেমিকরা। তাহলে বিরুদ্ধে একটা কথা আসছে, বিরুদ্ধে, তাহলে কি হবে এখানে, অবশ্যই এগেইনস্ট দিব, এগেইনস্ট অপারেশনস অফ দ্য ওয়েস্ট পাকিস্তান রুলার্স। ফাইনালি দ্য অপারেসর্স, ফাইনালি দ্য শোষকরা, অপারেসর মানে হচ্ছে শোষক, এখানে ছিল অপারেশন, এটা নাউন ছিল, এখান থেকে এটাও নাউন হয়েছে, বাট এটা ছিল শোষণ, এটা হয়ে গেছে শোষক। ওয়ার বাউন্ড টু স্যারেন্ডার, বাউন্ড টু মানে হচ্ছে বাধ্য হয়েছিল, অ্যান্ড এটা প্যাসিভে করা হয়েছে। ওয়ার বাউন্ড টু স্যারেন্ডার, বাধ্য হয়েছিল কাদের কাছে, টু আওয়ার ফ্রিডম ফাইটার্স। ধরো যে এটা পাকিস্তানি বাহিনী অ্যান্ড এটা আমাদের ফাইটার্স, তো বিকেল ওই 4টার দিকে কি হইলো, তারা স্যারেন্ডার করতে বাধ্য হইলো না কাদের কাছে, আমাদের দেশীয় বাহিনীর কাছে। অ্যান্ড এখানে একটা চমৎকার জিনিস তোমাদের বলি, তোমরা হয়তো বা জানো যে মূলত এই পাকিস্তানিরা কখনোই আমাদের দেশের কাছে স্যারেন্ডার করে নাই, তারা স্যারেন্ডার করছে সরাসরি ইন্ডিয়ার কাছে। তাদের পরাজয়টা আমাদের সাথে না, তাদের পরাজয় হয়েছে ইন্ডিয়ার সাথে, উইথ দ্য ইন্ডিয়া। অ্যান্ড তখন আমাদের সেনাপতি জেনারেল ওসমান গনি, হ্যাঁ, AKM ওসমান গনি, তাকে অন্য একটা কাজে মেবি নরসিংদীতে পাঠানো হয়েছিল। তো এই জায়গাতে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অ্যান্ড তোমরা যদি এটা নিয়ে একটু পড়াশোনা করো, হ্যাঁ, তো আমাদের বইগুলোতে যেই জিনিসগুলো লেখা আছে, আমি তোমাদের উপর দায়িত্বটা ছেড়ে দিচ্ছি, তোমরা একটু নিজ দায়িত্বে পড়াশোনা করো। আসলে আমি বলতে যাচ্ছি না পাকিস্তান যা করছে অবশ্যই খারাপ, আবার ভাইবো না যে আপনি পাকিস্তানের পক্ষে টানতেছেন, নো নো, আমি ইন্ডিয়া আমাদের যা করতে যাচ্ছে, আমি সেই জিনিসটা তোমাদের বলছি যে আসলেই কি আমাদের কাছে পাকিস্তানিরা পরাজিত হয়েছিল নাকি ইন্ডিয়ার কাছে পাকিস্তানিরা পরাজিত হয়েছিল, অ্যান্ড এই জিনিসটা তোমরা একটু অ্যানালাইসিস করবা। ওকে, বাট দ্য গ্রেট নাম্বার অফ, মাথায় রাখবা এ গ্রেট নাম্বার অফ হয়, এটা হচ্ছে একটা ফ্রেজ, আ গ্রেট নাম্বার অফ, এটা হচ্ছে একটা ফ্রেজ যেটা অনেকগুলা বোঝায়। ওকে, গ্রেট নাম্বার অফ মানে হচ্ছে অনেকগুলা, তাহলে এই গ্রেট নাম্বার অফ দ্য সন্স অফ দ্য ল্যান্ড, তাহলে আমাদের দেশের অনেক সন্স, অনেক পুত্র, অনেক ছেলে অফ দ্য ল্যান্ড, আমাদের দেশের ডাইট ইন দ্য ওয়ার, ওই যুদ্ধে মারা গেছে। ওকে, অবশ্যই এটা আমাদের জন্য দুঃখের। তাহলে ঠিক আছে, দেখি, আশা করি সব কিছু ঠিক আছে। এখন বলো কোনটা তোমাদের কাছে কঠিন লাগছে, যেটা আমি ফার্স্ট ক্লাসে পড়াই নাই তোমাদের, জাস্ট একটু ক্লাসগুলো করবা। ওকে, ডান, দেখি তারপর একটা দেখো, আই কট সাইট, কট সাইট মানে হচ্ছে এক নজরে দেখা। আমি আগের ক্লাসে তোমাদের পড়াইছিলাম, মনে আছে কি, অ্যাট আ গ্লান্স, অথবা আরেকটা পড়াইছিলাম গ্লিমস অফ, আ গ্লিমস অফ। ওকে, এখানে আমরা কি পাইলাম, কট সাইট, CAUGHT, কট সাইট। অ্যান্ড এইটা যে সবসময় পাস্ট টেন্স হবে না, এটা প্রেজেন্টেও হইতে পারে, CATCH, কট সাইট। আর তাহলে এই কট সাইটের পরে সবসময় একটা অফ বসবে, যেমন গ্লিমসের পরে অফ বসছে, বাট গ্লান্সের আগে অ্যাড বসছে, কিন্তু ক্যাশ সাইডের পরে সবসময় একটা অফ বসবে। তাহলে কট সাইটের মানে কি, এক নজরে দেখা, হ্যাঁ, বা একটু দেখা। তাহলে আই কট সাইট অফ হিম, আমি তাকে এক নজর দেখলাম, অফ অবশ্যই দিব, কি দিব, অফ দিব। কেন অফ দিব, কারণ এটা অফই নাই, সবসময় অফ নাই। ওকে, আই কট সাইট অফ হিম ওয়াইল ক্রসিং, মানে যখন আমি রাস্তা পার হচ্ছিলাম, দ্য রোড, যখন রাস্তা পার হচ্ছিলাম। আই ট্রাইড টু, আমি কথা বলার চেষ্টা করছিলাম, ট্রাইড টু টক, কথা বলার চেষ্টা করছিলাম, কার সাথে, তার সাথে না। তাহলে এখানে যদি আমরা সাথে লিখি, সাথের প্রিপোজিশন ইংরেজি কি, উইথ, তাহলে চোখ বন্ধ করে এখানে কি দেব, উইথ দেব। আই টক উইথ হিম বাট হি ওয়াজ ইন আ হারি, এটা একটা ফ্রেজ, মনে রাখো। ইন আ হারি মানে হচ্ছে অনেক দ্রুত, অনেক দ্রুত। এটা কি ফ্রেজ, ফ্রেজ কি, যেটা সবসময় একই জিনিস নেয় অ্যান্ড একটা মিনিং প্রকাশ করতে পারে। এটা সবসময় যে এই
টেক্সের মতোই মিনিং প্রকাশ করবে সেটাও না, আবার অনেক সময় টেক্সের মতো প্রকাশ করে, তাহলে অনেক দ্রুত। তাহলে এখানে কি দেবা? অবশ্যই ইন দেবা। ইন আ হারি। হি ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। সে কে ছিল? আমার একটা ভালো বন্ধু ছিল। বোথ অফ আস স্টাডিজ ইন দ্য সেম স্কুল। আমরা দুজনেই একটা সেম স্কুলে পড়াশোনা করতাম। আই হ্যাড অ্যান ইন্টিমেসি। ইন্টিমেসি মানে হচ্ছে ঘনিষ্ঠতা। তাহলে আমার একটা ঘনিষ্ঠতা ছিল কার সাথে? উইথ হিম, বা টু হিম দিতে পারো, উইথ হিম দেয়, তার সাথে। ওকে, সাথে এসছে না মিনিং, তাহলে কি দেবো? উইথ হিম। ওকে, বোথ অফ আস, আমাদের দুইজনে গট সেপারেটেড। দেখো এখানে পজিটিভ ইউজ করা হয়েছে। ওকে, এই দাঁড়াও এক মিনিট। গট পেয়েছিল, হ্যাঁ পজিটিভ। গট সেপারেটেড, একজন আরেকজনের থেকে। থেকে ইংরাজি কি? ফ্রম না? তাহলে এখানে কি দিব? আমরা অবশ্যই ফ্রম দিব। গট সেপারেটেড ফ্রম ইচ আদার্স আফটার দ্য কমপ্লিশনস। দেখো এটা নাউন ইউজ করা হয়েছে, কমপ্লিট হলো যে ভার্ব, আফটার দ্য কমপ্লিশন অফ এসএসসি এক্সামিনেশন। আমার নেক্সট ক্লাসটা আমি যতদূর বুঝতে পারতেছি, আমি নেক্সট ক্লাসটা সাফিক্স প্রিফিক্সের উপরে দেবো, বুঝছো? অ্যান্ড ওইটা যে এত একটা ইজি টপিক, অ্যান্ড তোমরা পড়ে যে মজা পাবা, অনেক বেশি জোস একটা টপিক্স। চলো শেষ হয়ে গেছে আমাদের, এটাই শেষ। দেখি কি বলছে এটাতে। এটা তো বলছে আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। আমি অনেক আনন্দিত তোমার লেটার রিসিভ করতে পেরে। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো পিকনিক, আমাদের পিকনিক সম্পর্কে, যেটা আমরা বানিয়েছিলাম। তাহলে সম্পর্কে ইংরাজি কি? অ্যাবাউট না? তাহলে তুমি জানতে চেয়েছো আমাদের পিকনিক সম্পর্কে, তাহলে চোখ বন্ধ করে অ্যাবাউট দাও। আই এম নাও রাইটিং, আমি লিখতেছি তোমার কাছে। তোমার কাছে, কাছে আসছে, কাছে, কাছের জন্য প্রিপোজিশন কি ইউজ করা হয়? টু ইউজ করা হয়। আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশনস, এটা ছিল ঠান্ডার ছুটি, শীতকালীন অবকাশ। আর কলেজ ওয়াজ ক্লোজড, দেখো এটা প্যাসিভ করা হয়েছে, কারণ কি? কলেজকে নিজে ক্লোজ হইতে পারে? নো, এটাকে ক্লোজ করা হয়। তাহলে আমাদের কলেজ কি ছিল? বন্ধ ছিল। আই অ্যালং উইথ, এটা হচ্ছে একটা ফ্রেজ যেটার মিনিং হচ্ছে মানে সাথে, নট অনেকগুলো, সাথে। তাহলে উইথ মানে হইতে পারে সাথে, যেমন এখানে হইতে পারতো যে আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, বাট উইথ না দিয়ে ওরা অ্যালং উইথ যোগ করতেই পারে, এটা তাদের ইচ্ছা। তাহলে এখানে কি দিব? আমরা চোখ বন্ধ করে উইথ দিব। আই অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জ আ পিকনিক, আমরা একটা পিকনিক আয়োজন করছিলাম। উই সিলেক্টেড সোনারগাঁও, আমরা সিলেক্টেড মানে আমরা সোনারগাঁওকে সিলেক্ট করছিলাম দ্য পিকনিক স্পট, পিকনিক স্পটের জন্য। জন্যর ইংরাজি কি? ফর না? তাহলে কি দিব? অবশ্যই ফর দিব, ফর দ্য পিকনিক স্পট। আফটার রিচিং সোনারগাঁও উই ফিনিশড, আমরা শেষ করছিলাম আমাদের ব্রেকফাস্ট অ্যাট, দেখো 9:30 আসছে না? তাহলে সময়ের আগে কি হয়? অ্যাট হয়, ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম। তাহলে অ্যাট এত এত এত। দেখছো কত ইজি। মানে এই জিনিসগুলো তোমরা যারা মানে ভয় পাও, আমি কি বলবো তোমাদেরকে, মানে এটা কি আদৌ কোনো ভয় পাওয়ার জিনিস? আমাকে একজন বলো। এটার মধ্য দিয়ে আমাদের প্রিপোজিশন ক্লাসটা শেষ হইলো। হ্যাঁ, অ্যান্ড আমি তোমাদের বলছিলাম যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস দেখি আরেকটু নেওয়া যায় কিনা, আরেকটা মেবি নিব যেখানে কিছু মনে রাখার ট্রিক্স দিতে পারি। বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখার আহামরি কোনো ট্রিক্স নাই। কোনো স্যার কিংবা কোনো ভাইয়া যদি তোমাদেরকে বলে যে জাস্ট 5 মিনিটে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ হয়ে যাবে, ইট নেভার পসিবল। বাট এটা পসিবল যে তুমি যদি প্রতিদিন 10 মিনিট করে সময় দাও, তাহলে বেশি না 10 দিন পরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তামা হয়ে যাবে, বুঝছো? এটা আহামরি কিছু কঠিন না, বাট একদিনে সম্ভব না। ওকে, অ্যান্ড আমি তোমাদের যে শিটটা দিছি ওইটা পড়বা, ওইটা পড়লে মোরটা নিয়ে না। তারপরেও আমি আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দেখি ক্লাস যদি দিতে পারি দিব, বাট যদি অবশ্যই দিব, বাট ওইটা পারলে একটু দেখে নিও। অ্যান্ড এই জার্নিটা তোমাদের জন্য, তোমরা যারা আমার সাথে ক্লাস করতেছো এতক্ষণ ধৈর্য ধরে, সবাইকে আমার ধন্যবাদ। অ্যান্ড যারা অলরেডি 5টা ক্লাস করছো তোমাদেরকে তো স্পেশালি আমার থ্যাঙ্কস। তোমরা যদি একটু ভালো করো এটা আমাকে অনেক বেশি শান্তি দিবে। অ্যান্ড আমি তো তোমাদের সাথে কথা বললে সম্ভব না, তারপরও আমি ভাববো যে হ্যাঁ তোমরা ক্লাস করে ভালো লাগতেছে। অ্যান্ড তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টসে লিখবা, অথবা আমার ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপ থাকবে, ওখানে তোমরা লিখতে পারো, তোমাদের ডিমান্ডসগুলো তোমরা বলতে পারো, তোমাদের নেটসগুলো বলতে পারো। আমি সে অনুযায়ী অ্যাকর্ডিং টু ইয়োর নেটস আই উইল ট্রাই টু গিভ মাই ক্লাসেস। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।